আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো ঝটপট ছোট বাচ্চাদের জন্য নাস্তা, এই নাস্তাটা আপনারাও খেতে পারবেন এবং কি বড়রাও খেতে পারে, ছোটরাও খেতে পারে। তো এই নাস্তাটা নিয়ে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করব। ভাবলাম প্রতিদিন যেহেতু ব্লগ করি এই নাস্তাটা আপনাদের সাথে অ্যাড করি। তো এই নাস্তাটা হলো কুচি কুচি করে পেঁয়াজ অল্প করে কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, এখানে সমস্ত ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবং, টেস্টিং সল্ট, ডিম, তারপরে এখানে বেসন, 2 চামচ বেসন আর ম্যাজিক মশলা। অবশ্যই খেয়াল করবেন ম্যাজিক মশলা দিবেন। ম্যাজিক মশলা দিলে খাবারের স্বাদ খুবই ভালো হয় এবং অন্যরকম একটা টেস্ট লাগে। যেহেতু লবণ ব্যবহার করছি সেক্ষেত্রে আপনার টেস্টিং সল্ট ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনাদের বিষয়। তবে আমার কাছে মনে হয়েছে খাবারের স্বাদ বাড়ানোর জন্য টেস্টিং সল্টটা আমার কাছে ভালো লাগে, এর জন্য আমি দিছি। এটা অপশনাল, আপনারা না দিলেও পারবেন। তো এখানে আপনারা পাউরুটির অনুপাতে আপনারা এখানে ডিম ব্যবহার করবেন। আমি যেহেতু 4 পিস পাউরুটি 8 পিস করছি সেজন্য একটা ডিম ব্যবহার করছি আর 2 চামচ বেসন। সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন আরো বেশি নিবেন সেক্ষেত্রে ডিম একটু বেশি নিবেন আর বেসনটা একটু বেশি নেবেন। আর এই বেসনটা মাখানোর মাঝখানে আপনি আর একটু ম্যাজিক মশলা দিয়ে দিবেন। 1 প্যাকেট ম্যাজিক মশলা এটার জন্য পারফেক্ট। তো আমি ছোট 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 টুকরা, যে দেখলেন আমি কিভাবে টুকরো করছি, একটা পাউরুটিরে 2 টুকরা করে নিয়ে সুন্দর করে মাখিয়ে আমি অল্প তেলে হালকা করে ভেজে নিব। এই ভাজাটা আমি কখনো ডুবা তেলে ভাজবো না, কারণ ডুবা তেলে ভাজবে এই ক্রিসপি ভাবটা থাকবে না আছে। আর যদি আপনি অল্প তেলে ভাজেন, এই যে উপরের যে বেসন যেহেতু দিয়েছি আর ডিম যেহেতু দুইটারই উপরে ভাব, ক্রিসপি ভাবটা খুবই ভালো থাকে, মচমচে থাকে, ভিতরটা খুব নরম থাকে, খেতে একদম ডিফারেন্ট স্বাদ লাগে। তো বাসায় যখনই ঝটপট কোনো মেহমান আসবো, ঝটপট এই নাস্তাটা আপনারা তৈরি করে দিতে পারবেন, কোনো কষ্ট না, একদম সিম্পল একটা নাস্তা। বড়দের জন্য খেতে ভালো লাগে আর ছোট বাচ্চারা তো খুবই পছন্দ করে। যদি বাসায় কোনো মেহমান আসে আপনারা ঝটপট তৈরি করে দিতে পারবেন। তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু এই নাস্তাটা আমি রেডি করলাম। তো আপনাদের সাথে শেয়ার না করলে তো হয় না, আপনারা আমার ফ্যামিলির একজন মানুষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।